নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2004 থেকে 2019-এর পিওয়াইকিউ থেকে শুধুমাত্র জিওগ্রাফির কোশ্চেন্সগুলো আমরা এই ক্লাসে সলভ করব। গতকাল আমরা ঠিক এইভাবেই 2004 থেকে 2019-এর সমস্ত যে পরীক্ষাগুলো কন্ডাক্ট হয়েছিল ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের, সেখান থেকে শুধু আমরা হিস্ট্রি কোশ্চেন্সগুলো সলভ করেছিলাম। তো সেই ভিডিওটা যদি তোমরা এখনো দেখোনি তাহলে দেখে নেবে, এই ভিডিও ডিসক্রিপশনসে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে। চ্যানেলে যারা নতুন আছো, প্রথমবার এসেছো, তাদেরকে বলবো যে চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ডাজ নট ফ্লো অ্যাক্রস দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার? খুব ইজি প্রশ্ন। প্রশ্ন বলা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পার করে কোন নদী ফ্লো করে না। তো অপশনসে দেখতেই পাচ্ছ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। দামোদর রিভার কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ইজ নট আ মেম্বার অফ সার্ক? মানে সার্কের সদস্য কোন দেশটি নয়। ঠিক আছে, এখানে স্টেট বলেছে, স্টেট মানে ওই দেশটাকে বোঝানো হচ্ছে। অপশনসে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল। তো সঠিক উত্তর হয়ে যাবে মিয়ানমার। সার্কে কটা দেশ মেম্বার আছে? তো সেটা হয়ে যাবে 8টা। আর দেশগুলোর নাম কি কি একদম ইন্ডিয়ার নিচে থেকে মুখস্থ করতে স্টার্ট করবে তো ইজিলি তোমার কিন্তু একটা সার্কেল ফর্মে পুরোটা মুখস্থ হয়ে যাবে। দেখো, মলদ্বীপ সব থেকে প্রথমে, তারপরেই আসবে তোমার শ্রীলঙ্কা, তারপরে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, আফগানিস্তান। আমার পুরো লেফট হ্যান্ড সাইডটা শেষ হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে আমি দেখব নেপাল, ভুটান আর বাংলাদেশ। এই হয়ে গেল 8টা। ঠিক আছে, মিয়ানমার কার সদস্য? তো মিয়ানমার হচ্ছে আসিয়ানের সদস্য। আরও বেশ কিছু গ্রুপের সদস্য আছে, কিন্তু মেজরলি যেটা বলতে পারি আমরা আসিয়ানের আছে। ঠিক আছে, আসিয়ানে টোটাল 10টা দেশ মেম্বার আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ইন্ডিপেন্ডেন্ট স্টেট? নিম্নগুলির মধ্যে কোনটি স্বাধীন স্টেট নয় বা স্বাধীন দেশ নয়? তো এর মধ্যে হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, স্কটল্যান্ড। স্কটল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডমেরই একটা পার্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এক্সেপ্ট হংকং, হাউ মেনি আদার স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস আর দেয়ার ইন চায়না? তো প্রশ্নে বলা হচ্ছে যে চায়নাতে হংকং ছাড়া আর কটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন রয়েছে। স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনটা কি জিনিস হয়? এটা যে কোনো দেশের বাউন্ডারির মধ্যেই একটা রিজন থাকতে পারে, যে সেই রিজনের ইকোনমিক্স আর পলিটিক্যাল ব্যাপার স্যাপার শুধুমাত্র সেই রিজনের যে শাসক দল আছে বা যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই একমাত্র সেটা দেখবে, বাদবাকি দেশের কিন্তু সেখানে কিছু চলবে না। ঠিক আছে, যেমন চায়নার মধ্যে ধরো হংকং আছে, তো হংকং এর মধ্যে কি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে কিংবা ওখানে পলিটিক্যাল সিনারিও কেমন কি আছে, সেটার জন্য কিন্তু চায়না কোনো ডিসিশন নেবে না বা চায়না কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। সেটা ওদের নিজেদের যেটা ম্যাটার আছে ওরা নিজেরাই দেখবে সেটাকে। তো এরকম এরিয়াগুলোকে, এরকম ক্ষেত্রগুলোকে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন বলা হয়। চায়নার কাছে দুটো রয়েছে, একটা হচ্ছে হংকং আর একটা হচ্ছে মাকাও বা ম্যাকাও। তো একটা তো এরা বলে দিয়েছে, তো আরেকটা কটা আছে? আরেকটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট, একটা। কারণ এখানে এক্সেপ্ট হংকং বলেছে, তো হংকং ছাড়াই আরেকটাই পড়ে রয়েছে, মাকাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? এটা আর আমাকে বলে দিতে হবে না, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বালাকোট ইজ ইন, বালাকোট কোথায় অবস্থিত? তো বালাকোট হয়ে যাবে পাকিস্তানের নর্থ ওয়েস্টে এটা অবস্থিত। বালাকোট কিসের জন্য বিখ্যাত? তো প্রথম হচ্ছে যে এটা হারাপ্পান সাইট, যেমন মহেঞ্জোদারো, হারাপ্পা এই দুটো শহর পাকিস্তানে অবস্থিত, সেরকমই কিন্তু বালাকোটও একটা হারাপ্পান সাইট যেটা পাকিস্তানে অবস্থিত। আর হারাপ্পান সময়ে বালাকোটে কিন্তু শেল ওয়ার্কিং হতো বা শেলের কাজ হতো। শেল মানে হচ্ছে যে কোনো রকমেরই শামুক হোক বা শঙ্খ হোক, সেইগুলো দিয়ে যে জুয়েলারি বা কোনো জিনিসপত্র বানানো হতো, সেইগুলোর কিন্তু কাজ হতো সেখানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফিজি ইজ ইন, ফিজি কোথায় অবস্থিত? তো ফিজি অ্যাকচুয়ালি সাউথ প্যাসিফিক রিজনে রয়েছে। তো এখানে উত্তর, এখানে অপশন হিসেবে আমরা এশিয়া প্যাসিফিক রিজনকে চুজ করে নেব। যদি কোন কন্টিনেন্টে অবস্থিত রয়েছে জিজ্ঞেস করতো তাহলে উত্তরটা হতো ওশিনিয়া। যেমন আমরা এশিয়াতে আছি, ইউকে ইউরোপে আছে, ঠিক সেরকমই ফিজি কিন্তু ওশিনিয়া কন্টিনেন্টে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা।
উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনিয়ন টেরিটরি, নিম্নগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্রিপুরা। দেশ স্বাধীন হওয়ার পরে যখন সবকটা রাজ্যকে বা প্রিন্সলি স্টেটগুলোকে ইন্ডিয়ার মধ্যে মেলানো হচ্ছিল, তখন 1949 সালে ত্রিপুরার রাজা আমাদের সঙ্গে এসেছিল, ভারতের একটা পার্ট হয়েছিল। ঠিক আছে, তারপরে এই ত্রিপুরাকেই 1963 সালে ইউনিয়ন টেরিটরির স্ট্যাটাস দেওয়া হয়, আর সব থেকে শেষে 1972 সালে ত্রিপুরাকে একটা রাজ্য বলে ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কামারপুকুর দ্য বার্থ প্লেস অফ শ্রী শ্রী রামকৃষ্ণা ইজ ইন, কামারপুকুর কোথায় অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুগলিতে অবস্থিত এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইজ, খুব ইজি প্রশ্ন, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, অস্ট্রেলিয়ার রাজধানী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আমারকন্টক ইজ ইন, আমারকন্টক কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে অপশন বি কারেক্ট, মধ্যপ্রদেশে। আর আমারকন্টক থেকে কোন কোন নদীর উৎপত্তি হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। অনেকবার আমরা পড়েছি, অনেকবার এমসিকিউ আমরা সলভও করেছি, আর সেই প্রত্যেকবারই কিন্তু আমি তোমাদেরকে 3টে নদীরই নাম বলেছি। তো এবার তোমরা আমাকে কমেন্টে নামটা জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোইং পোর্ট ইজ নট ইন পাকিস্তান, নিম্নগুলির মধ্যে কোন পোর্ট বা বন্দর পাকিস্তানে নয়? তো করাচি আছে, গদ্দাওয়ার আছে, আর পাসনি আছে, বন্দর আব্বাস নেই। বন্দর আব্বাসটা কোথায় আছে? বন্দর আব্বাস পোর্টটা কিন্তু ইরানে আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট রংলি ডিপিক্ট মাল্লাপুরম অ্যাজ, মাল্লাপুরমের বিষয়ে কোন স্টেটমেন্টটা ভুল আছে সেটাই আমাদেরকে এখানে চিহ্নিত করতে বলেছে। তো ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট, এটা কারেক্ট একদম। এনশিয়েন্ট ক্যাপিটাল অফ পল্লবা কিংডম, এটাও একদম ঠিক আছে। হোম টু দ্য ডেভেলপমেন্ট অফ কথাকালি ডান্স ফর্ম, এটা ভুল আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কথাকালি ডান্সের জন্ম কোথায় হয়েছিল? তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু কেরালাতে। ঠিক আছে, এই কথাকালি ডান্সের সাহায্যেই কিন্তু হিন্দু ধর্মের দেবী দেবতাদের গল্পগুলোকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন ইন্ডিয়া ইজ নট আ টি গ্রোয়িং স্টেট, খুব ইজি, অপশন দেখে তোমরা বলে দিতে পারবে। অপশন সি হয়ে যাবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কিন্তু চায়ের উৎপাদন হয় না। ঠিক আছে, নট বলেছে এখানে, দেখো, নট টি গ্রোয়িং স্টেট। আসামে হয়, ত্রিপুরা হয়, পশ্চিমবঙ্গতেও হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ইজ নট আ মেম্বার অফ বিমস্টেক, মানে বিমস্টেকের কোন দেশটি সদস্য নয়? পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া। পাকিস্তান কিন্তু মেম্বার নয় বিমস্টেকের। বিমস্টেকে কটা মেম্বার আছে? বিমস্টেকে টোটাল 7টা দেশ মেম্বার আছে। কোন কোন দেশ? আগেন আমি বলবো যে ইন্ডিয়ার নিচে থেকে একদম স্টার্ট করো। তো প্রথমে হয়ে যাবে শ্রীলঙ্কা, তারপরে হয়ে যাচ্ছে ইন্ডিয়া, তারপরে হয়ে যাবে তোমার নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার আর থাইল্যান্ড। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন কমনলি জিজ্ঞেস করা হয় যে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় আছে? তো বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আচ্ছা, তোমাদেরকে সার্কের হেডকোয়ার্টারটাও বলা হয়নি, সার্কের হেডকোয়ার্টারটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, যেমন আমরা সিলেবাসের সময় দেখেছিলাম যে এগুলো অর্গানাইজেশন থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। তো দেখো, প্রশ্নগুলো কিন্তু পিওয়াইকিউ এ এসেছিল। তো এই হেডকোয়ার্টারগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, আর সেই সমস্ত অর্গানাইজেশনে কোন কোন দেশ আছে, স্পেশালি যেটার পার্ট কিন্তু ইন্ডিয়া আছে আর ইন্ডিয়ার চারপাশের দেশগুলো আছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। তার মধ্যে কিন্তু দুটো তোমরা জেনে গেলে, একটা হচ্ছে সার্ক, একটা হচ্ছে বিমস্টেক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দুটো প্রশ্ন আরো মনে পড়লো, তো সেটাও একটু বলে দিই নেক্সট প্রশ্ন যাওয়ার আগে, যে সার্কের ফুল ফর্ম কি? তো সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। ঠিক আছে, ইন্টারনেটে তো তোমরা পেয়ে যাবে এটাকে, সেখান থেকে দেখে কিন্তু একটা খাতায় লিখে নেবে। সাবজেক্ট ওয়াইজ খাতা একটু মেনটেন করো। ঠিক আছে, কারণ এই এমসিকিউ থেকেই ধরো তোমার ডিটেল ক্লাসগুলোও কিন্তু, যেহেতু আমি বেশিরভাগ কোশ্চেন্স করানোর সময়তেই কিন্তু তোমাদেরকে একটু একটু করে এক্সপ্লেন করে দিচ্ছি, তো সেখান থেকে যেই পয়েন্টটা তোমাদের জানা থাকবে না সেটা কিন্তু সেখানে লিখে নেবে পরীক্ষার আগে, তাহলে তোমাদের রিভিশন করতে একটু হেল্প হবে। ঠিক আছে, আর বিমস্টেকের ফুল ফর্মটাও লিখে নাও, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেব, উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট? তো প্রথমে হচ্ছে ভানুয়াতু, ভানুয়াতু হচ্ছে তোমার ওশিনিয়ার একটা দেশ। পরেরটা হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ড হচ্ছে ইউরোপের একটা দেশ। অ্যালাস্কা, অ্যালাস্কা কিন্তু ইউএস এর পার্ট, এটা কিন্তু একটা কোনো স্বাধীন দেশ না। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, নট ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলেছে, তো অ্যালাস্কা হয়ে যাবে ইউএস এর পার্ট, যেটাকে রাশিয়া থেকে আমেরিকা কিনেছিল। আর ক্যানাডা একটা স্বাধীন দেশ, তোমরা জানো সেটা।
নেক্সট প্রশ্ন দেখব আমরা, which among the following river originate from the Himalayas? নিম্নগুলির মধ্যে কোন নদীটি হিমালয়া থেকে উৎপত্তি হচ্ছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্রা। ঠিক আছে, ব্রহ্মপুত্রা কৈলাস রেঞ্জ থেকে উৎপত্তি হচ্ছে। কৈলাস রেঞ্জের কোন গ্লেশিয়ার থেকে এর উৎপত্তি হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নাগার্জুন সাগর ইজ লোকেটেড অন উইচ রিভার? তো নাগার্জুন সাগর, এটাকে আমি মনে রাখার জন্য একটা ট্রিক বলেছিলাম, খুব বোকা বোকা ট্রিক, বাট ওইভাবেই এটাকে মনে রাখা ইজি হয়ে যায়, তো তার জন্য আমি ওটাকে ফলো করতে বলি। যাদের মনে থাকে না, যাদের মনে থাকে তাদের জন্য তো সব ইজি। তো নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? তো এটা হয়ে যাবে কৃষ্ণা। যেহেতু দেখো মহাভারতে অর্জুনের সাথে ছিল কৃষ্ণ, তো সেইভাবেই কৃষ্ণ নদীর উপরে যে বাঁধটা বানানো হয়েছে সেটার নাম হচ্ছে নাগার্জুন। ঠিক আছে, এই একটা বোকা বোকা ট্রিক, এটা দিয়ে তোমরা এটাকে মনে রাখতে পারো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মিনারেল অয়েল ইজ লিকুইড ফর্ম অফ উইচ রক? মিনারেল অয়েলগুলো কোন শিলার লিকুইড ফর্ম? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সেডিমেন্টারি রক, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ক্যানাল ইরিগেশন ইজ মোস্টলি সিন ইন? ক্যানাল ইরিগেশন বা ক্যানালের মাধ্যমে যে জমিতে ইরিগেশন করা হয় সেটা কোথায় বেশিরভাগ দেখা যায়? তো দেখো, ক্যানাল ইরিগেশন মোস্টলি ইন্ডিয়ার যদি আমরা পার্ট দেখি, তো সেই পার্টগুলোতেই ইজিলি বানাতে পারবে তারা ক্যানাল, যেখানকার মাটি কিন্তু নরম। যেখানে মাটি শক্ত বা মাটির জায়গায় সেখানে যদি শিলা বা পাথর থাকে, তো সেখানে কিন্তু ইজিলি তারা ক্যানাল বানাতে পারবে না। সাউথ ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগই পাথর আছে, শিলা আছে, মেনলি ইগনিয়াস রক আর মেটামরফিক রক আছে পেনিনসুলার ইন্ডিয়াতে, তার জন্য সেখানে কিন্তু ক্যানাল থাকে না, সেখানে ট্যাঙ্ক ইরিগেশনটা বেশি হয়। আর আমাদের নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু মাটিটা নরম, ভালো মাটি, সেখানে ইজিলি গর্ত করা যাবে আর সেখানে ইজিলি ক্যানাল বানানো যাবে। তো তার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যানাল ইরিগেশন মোস্টলি আমরা নর্দার্ন ইন্ডিয়াতেই দেখতে পাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন্ডিয়াজ লার্জেস্ট রিভার লিফট ইরিগেশন প্রজেক্ট ইজ লোকেটেড ইন উইচ স্টেট? রিভার লিফট ইরিগেশন প্রজেক্ট কি হয়? তো দেখো, উপরের প্রশ্নতে আমরা দেখলাম ক্যানাল ইরিগেশন, তার মানে কি হচ্ছে, নদীকে কেটে কেটে খাল বানাবে, খালের মাধ্যমে তোমার জমিতে জলটা পৌঁছে দেওয়া হবে, তাই তো। আর সেই খালে জল কখন ঢুকবে? যখন নদীতে জলটা ওভারফ্লো হবে, খুব ইজি। কিন্তু এই রিভার লিফট ইরিগেশনের ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট নদীর মধ্যে থেকেই কিন্তু জল আনা হয়, কোনো ক্যানেল ট্যানেলের মাধ্যমে আনা হয় না। ডাইরেক্ট হয়তো ধরো ওখানে পাম্প লাগিয়ে দিল, মোটর লাগিয়ে দিল, যে তোমার জলটাকে টেনে টেনে জমির মধ্যে পৌঁছে দেবে। ঠিক আছে, তো সেটাকে বলা হয় রিভার লিফট ইরিগেশন প্রজেক্ট। এটা কোথায় আছে বর্তমানে ইন্ডিয়াতে? এটা সব থেকে বেশি ইন্ডিয়াতে আমরা তেলেঙ্গানা রাজ্যে আমরা দেখতে পাই। অপশনে কিন্তু তেলেঙ্গানা নেই, কারণ এই কোশ্চেন পেপারটা পুরনো আছে। আর এই কোশ্চেন পেপার অনুযায়ী যদি আমরা ফলো করি, তো তখন কিন্তু হরিয়ানা ছিল এর সঠিক উত্তর, কিন্তু এখন আর হরিয়ানা নেই, এখন হরিয়ানা কেউ করে আসবে না। এখন যদি এই প্রশ্নটা আসে, তো উত্তর হবে তেলেঙ্গানা। আর তেলেঙ্গানাতেও যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে প্রজেক্টের নাম কি, তো প্রজেক্টের নাম হবে কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট, KLIP শর্টে একে বলা হয়। ঠিক আছে, কালেশ্বরম লিফট ইরিগেশন। এই কালেশ্বরম লিফট ইরিগেশনের ক্ষেত্রে কোন নদীকে ব্যবহার করা হয় জল আনার জন্য? তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু গোদাবরী। ঠিক আছে, তো লিফট ইরিগেশন রিলেটেড যা যা ইনফরমেশন ছিল সমস্ত তোমাকে এখানে প্রোভাইড করানো হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ওয়ান অফ দ্য ফেমাস কোল্ড ওয়াটার স্প্রিং অফ ইন্ডিয়া ইজ? কোল্ড ওয়াটার স্প্রিং এর কথা বলছে এখানে। তো কোল্ড ওয়াটার স্প্রিংস ইন্ডিয়াতে কোনটা রয়েছে? আমাদেরকে অবভিয়াসলি অপশন অনুযায়ী দেখতে হবে, তো অপশনের মধ্যে ভেরিনাগ হয়ে যাবে সঠিক উত্তর। এরকম ইন্ডিয়াতে কোল্ড ওয়াটার স্প্রিংস অনেকই রয়েছে, এক দুটো নয়, বেশ। তুমি যদি ইন্টারনেটে দেখো তাহলে অনেকগুলোই দেখতে পাবে। ইন্টারনেটে দেখো মানে দেখো, উইকিপিডিয়া কিন্তু তোমরা ফলো করো না। ঠিক আছে, উইকিপিডিয়া যে কেউ এডিট করতে পারে, উইকিপিডিয়া জাস্ট আ ওয়েব পেজ, ওর চেয়ে বেশি কিন্তু আর কিচ্ছু না। উইকিপিডিয়ার বিশাল যে কিছু লাইবিলিটি থাকে, যে আমাকে সব কিছু কারেক্ট করতেই হবে, এরকম কিছু থাকে না। আমি অনেক উইকিপিডিয়া পেজ দেখিয়ে দিব যেটা ভুল আছে। তো উইকিপিডিয়া দেখবে না, কোনো ভালো ওয়েবসাইট দেখবে, কিংবা আমি তো বলবো যে যদি বই থাকে তো বই ফলো করো, বই যদি না পাও তখন ওয়েবসাইট দেখো, আর ওয়েবসাইটও বেশ ভালো কোনো ওয়েবসাইট দেখবে। চেষ্টা করবে যেগুলো দিল্লি সাইডে যে কোচিং সেন্টার থাকে সেইগুলোর ওয়েবসাইটগুলোকে ফলো করার, তারা কিন্তু আপডেটেড থাকে। ঠিক আছে, যখন উইকিপিডিয়ার কথা উঠলো, তো এখানে দুটো কথা আর একটু আমি বলে নিই। যেখানে আমার মিস্টেক হয় সেখানে আমি অ্যাকসেপ্ট করি, আর আমি স্ক্রিনে এডিট করে সেটা মেনশন করে দিই যে এই জায়গার উত্তর এটা না, এটা হবে। কিংবা চেষ্টা করি যে কমেন্টে আমি সেটাকে পিন করে দিই যে এই নাম্বার কোশ্চেন্সের উত্তরটা ভুল বলা হয়েছে ভিডিওতে, এর কারেক্ট উত্তর এটা হবে।
কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি দেখছি যে অনেকেই কমেন্টে আমার কারেক্ট উত্তর বলার পরেও মানে নিজের হয়তো রিসার্চ করেও ভুল উত্তরটা তারা কমেন্ট করছে। দেখো, এটাকে পার্সোনাল নিও না, আমি বলছি যেহেতু আমি একজন টিচার আছি, তো টিচারের মেন কাজই হচ্ছে যে তোমাদেরকে সঠিক পথটা দেখানো, সঠিকভাবে গাইডটা করা। এটাকে ইগোতে নেওয়ার কিন্তু কিছু নেই, হতেই পারে মিস্টেক, আমার দ্বারা তো মিস্টেক হয়, ঠিক আছে, কিন্তু চেষ্টা করি যে সেটা মিস্টেক ফ্রি যাতে তোমাদেরকে কন্টেন্টটা প্রোভাইড করাতে পারি। লাস্ট ক্লাসে আমি আলেকজান্ডার কবে ভারতে আক্রমণ করেছিল সেটা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, মানে কোশ্চেন পেপারই ছিল সেটা, তো সেটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। এবার সেখানে উত্তর ছিল 326 বিসি, কিন্তু অনেকেই দেখলাম যে কমেন্টে লিখেছো 327 বিসি। তো তাদেরকে আমি অ্যাগেন বলবো যে দেখো, উইকিপিডিয়া জাস্ট বাই গুগলে সার্চ করলে আর প্রথমে যেটা এলো সেটাকে তুমি উত্তর হিসেবে মার্ক করে দিলে, সেটা কিন্তু করতে যেও না। একটু কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করার চেষ্টা করো। আর ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এরা এরকম সংস্থাগুলো, মানে এগুলো কনস্টিটিউশনাল সংস্থাগুলো, যেই অ্যান্সারকে একসেপ্ট করে সেটারই কিন্তু আমাদের উচিত পড়া, ঠিক আছে। আর তারা কিন্তু কোন অ্যান্সারগুলোকে অ্যাকসেপ্ট করে, যেটা এনসিআরটি বইয়ে লেখা থাকে কিংবা যেটা একটা স্ট্যান্ডার্ড বইয়ে লেখা থাকে। তো আলেকজান্ডার কিন্তু 326 বিসিতেই ইন্ডিয়াতে আক্রমণ করেছিল। খাইবার পাসের মাধ্যমে সে ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করে, সেখানে তার পোরাসের সঙ্গে যুদ্ধ হয়, আর তারপরে সে 19টা মাস ইন্ডিয়াতে স্টে করে, তারপরে সে 325 বিসিতে সে ফেরত চলে যায়, ঠিক আছে। 326 বিসির পরে কিন্তু 325 বিসি হবে। এখানে আবার কেউ বলো না যে স্যার আপনি উল্টো কেন বলছেন, কারণটা হচ্ছে যে বিসি রিভার্সেই কাউন্ট হয়। অনেক বইয়ে দেখবে যে হেডিং এ লেখা থাকে আলেকজান্ডার ইনভেশন, পাশে ব্র্যাকেটে লেখা থাকে 327 বিসি থেকে 325 বিসি, ঠিক আছে। যখন তুমি ডিটেলে পড়তে স্টার্ট করবে প্যারাগ্রাফটাকে, সেখানে দেখবে পুরোপুরি মেনশনড আছে যে আলেকজান্ডার 326 বিসিতে ইন্ডিয়াতে আক্রমণ করেছিল, 19 মাস এখানে স্টে করেছিল, আর তারপরে সে 325 বিসিতে ফেরত যায় নিজের দেশে, যদিও দেশ অবধি পৌঁছতে পারেনি সে। তো তার জন্য বলবো যে আমি একটু যা পড়াচ্ছি একটু ভরসা করার চেষ্টা করো যে তোমাদেরকে সঠিকটা পড়াচ্ছি। আর আমার থেকে যদি কোথাও মিস্টেক হয় তো অবভিয়াসলি কমেন্ট করবে। তো এক আধটা মিস্টেক থাকলে আমি কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিই, যেহেতু এখানে 2-3 জন কমেন্ট করেছো 327 লিখে, তার মানে কিন্তু এটা অনেকেরই ভুল জানা আছে বা অনেকেরই হয়তো ভুল পড়া আছে ব্যাপারটা, তার জন্যই আমি এখানে ভিডিওতে কথাটা বললাম, ঠিক আছে। কেউ পার্সোনাল নিও না জিনিসটাকে, আমি জাস্ট গাইড করার জন্যই কিন্তু এটা বললাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ওয়্যার ইজ ইন্ডিয়াস ফেমাস টি অকশন সেন্টার লোকেটেড। ইন্ডিয়ার ফেমাস টি অকশন সেন্টার বলেছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুয়াহাটি, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডেক্কান ট্র্যাপ হ্যাজ বিন ফর্মড ইউজিং উইচ টাইপ অফ রক। ডেক্কান ট্র্যাপ কোন ধরনের রকের দ্বারা তৈরি হয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইগনিয়াস রক, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তো ডেক্কান ট্র্যাপে কিন্তু এর 2-3টে উত্তর হয়, 2-3টে উত্তরই তোমাকে আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে ডেক্কান ট্র্যাপের রককে আমরা ট্র্যাপ রকও বলে থাকি সহজ ভাষাতে। তো অপশনে অনেক সময় আসতে পারে যে ডেক্কান ট্র্যাপ কোন রক দ্বারা গঠিত, তো ট্র্যাপ রক যদি অপশনে থাকে তো সেটা চোখ বন্ধ করে দাগ দেবে। যদি ট্র্যাপ রক না থাকে তো তাহলে যদি বাসাল্ট রক থাকে তো বাসাল্ট রক হবে এর সঠিক উত্তর। যদি বাসাল্ট রক না থাকে, ইগনিয়াস রক আর ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অপশন এ ইগনিয়াস রকে আমরা দাগ দেব। কেন? কারণ বাসাল্ট রকের যখন আমরা একদম মাইনিউট পার্টিকেল যখন আমরা দেখতে স্টার্ট করব ডেক্কান ট্র্যাপে, সেক্ষেত্রে কিন্তু অগেন আমরা ইগনিয়াস রকই পাবো, ঠিক আছে। তো তার জন্যে ডেক্কান ট্র্যাপ ইগনিয়াস রকের দ্বারা গঠিত, এটাই উত্তর হিসেবে অ্যাকসেপ্টেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে পেনিনসুলার ইন্ডিয়া কি দিয়ে গঠিত, তো পেনিনসুলার ইন্ডিয়া ইগনিয়াস রক আর মেটামরফিক রক দিয়ে গঠিত, ঠিক আছে, মানে আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট অফ উড়িষ্যা ইজ। উড়িষ্যার গুরুত্বপূর্ণ পোর্ট বা বন্দর কোনটি, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পারাদ্বীপ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ওয়ান অফ দ্য মেন ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার। তো ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার বলেছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট, ইরাবতী। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পেরিয়ার ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উইচ স্টেট। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালাতে রয়েছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডেজ আর লঙ্গার ইন ইন্ডিয়া, মানে ভারত দেশে
কোন মাসের দিন সব থেকে বড় হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুন মাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। তিস্তা জর্জ ইজ সিন ইন দ্য রিভার্স, মানে তিস্তা নদীতে গিরিখাত কোথায় দেখা যায়? নদীর ওপর দিকে, মধ্যে দিকে, না নিচে দিকে? তো অবভিয়াসলি এর উত্তর হয়ে যাবে আপার কোর্সে, উপরের দিকেই গিরিখাত বা জর্জ দেখা যায়। ঠিক আছে, এই তিস্তা নদীর উৎপত্তি কোন গ্লেশিয়ার দিয়ে হচ্ছে? তো সেটার উত্তর হয়ে যাবে জেমু গ্লেশিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। সাতপুরা রেঞ্জ ইজ আ, সাতপুরা রেঞ্জটা কি? তো সাতপুরা রেঞ্জ হয়ে যাবে ব্লক মাউন্টেন। যদি অপশনে কখনো ব্লক মাউন্টেন না থাকে, ফল্ট মাউন্টেন থাকে, তো তার উত্তরটা ফল্ট মাউন্টেনও কিন্তু একসেপ্টেড। ঠিক আছে, কারণ ফল্ট মাউন্টেন বা ব্লক মাউন্টেন একই জিনিস হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য চিফ পোর্ট অফ গুজরাট ইজ, গুজরাতের মুখ্য পোর্ট কোনটি? মুখ্য পোর্ট বা বন্দর বলো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কান্ডলা পোর্ট। এই কান্ডলা পোর্টের নতুন নাম কি? তো কান্ডলা পোর্টের নতুন নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, দেখো এই প্রশ্নটা আবার বিতর্কের আছে। বিতর্কের ইন দ্য সেন্স যে কমেন্টে আবার হয়তো কেউ না কেউ কাঞ্চনজঙ্ঘা বলবে তোমাদের মধ্যে। তো এর সঠিক উত্তর প্রথমে আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হবে অপশন সি, K2। ঠিক আছে, এটুকুটা। আচ্ছা, এবার বলে দিই K2 কি করে হচ্ছে। তো কাশ্মীরে একটা জায়গা আছে বাল্টিস্তান, যেটা যেটা পিওকের মধ্যে পড়ছে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ছে, রাইট? আর কিছুটা পার্ট K2 বা গডউইন অস্টিনের সিংজিয়াং এ পড়ছে, মানে চায়না যেটা লাদ্দাখের পার্টকে অধিকার করে রেখেছে, কবজা করে রেখেছে, সেখানে পড়ছে। এই দুটোকেই আমি বললাম অধিকার করে রেখেছে, উইচ মিনস এটা আমাদেরই আছে। তো ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, সেখানে যদি এই প্রশ্নটা আসে, এর উত্তর কিন্তু K2ই কিন্তু অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেড নয়। K2 পুরো বিশ্বে সেকেন্ড হাইয়েস্ট আছে, ফার্স্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, তারপরে K2, তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। শিবসমুদ্রম ফল আর লোকেটেড অন দ্য, মানে শিবসমুদ্রম ফল কোন নদীর উপরে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাবেরী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট অ্যাট ভদ্রাবতী গেটস আয়রন ওর ফ্রম, মানে ভদ্রাবতীতে যে আয়রন আর স্টিলের প্লান্ট আছে, সেটা আয়রন ওরস কোথায় থেকে পায়? আয়রন ওরস মানে হচ্ছে লোহা আকরিক। ঠিক আছে, তো এই ভদ্রাবতীটা কোথায় আছে সেইটুকুটা জানলেই আমরা এর সঠিক উত্তর করে দিতে পারবো। তো ভদ্রাবতীটা হচ্ছে কর্ণাটকাতে। আর কর্ণাটকে স্টিল প্ল্যান্টের নাম কি আছে? তো স্টিল প্ল্যান্টের নাম আছে বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, VISL, বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। তো এবার যেহেতু আমরা জেনে গেছি যে এটা কর্ণাটকাতে আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাবা বুদান হিল। বাবা বুদান হিল থেকেই কিন্তু আয়রন ওরস গুলো ভদ্রাবতীতে আসে। ঠিক আছে, আর এই ভদ্রাবতী কোন নদীর তীরে অবস্থিত? তো নদীটার নাম হচ্ছে ভদ্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ইন্ডাস্ট্রি ইজ নোন অ্যাজ দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট, কোন ইন্ডাস্ট্রিকে আমরা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলে চিনি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কাথিয়াওয়াড় পেনিনসুলা ইজ সিচুয়েটেড ইন, খুব ইজি প্রশ্ন, কাথিয়াওয়াড় পেনিনসুলা কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোইং ক্রপ ইজ কাল্টিভেটেড ইন দ্য লার্জেস্ট এরিয়া ইন ইন্ডিয়া, মানে ভারত দেশে সবচেয়ে বেশি কোন ক্রপ বা কোন শস্যটা সব থেকে বেশি চাষ করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্যাডি বা ধান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ওয়ার ইজ দ্য ওল্ডেস্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া লোকেটেড? ওল্ডেস্ট অয়েল রিফাইনারি বলেছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিগবই। কোন বছরে শুরু হয়েছিল? তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কাছে দুটো প্রশ্ন করা হলো, দুটোর উত্তরই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদী কোন গ্লেশিয়ার থেকে উৎপত্তি হচ্ছে, আর সেকেন্ডটা হচ্ছে ডিগবই অয়েল রিফাইনারি কোন বছর শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Which action of wind is responsible for the formation of oasis? ওয়াসিসকে বোধহয় বাংলাতে মরুদ্যান বলা হয়। তো প্রশ্নে বলা হচ্ছে যে মরুদ্যান গঠনের জন্য বায়ুর কোন ক্রিয়া দায়ী? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিফ্লেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বাই ঝুম ইজ মিন্ড, ঝুম মানে কি? অপশনসে রয়েছে ডান্স, নাকি ফার্মিং, নাকি কোনো জাতির নাম, নাকি রিভারের বেসিন।
তো এর সঠিক উত্তর হয়ে যাবে আ টাইপ অফ ফার্মিং, এক ধরনের চাষ করাকেই আমরা ঝুম কাল্টিভেশন নামে চিনি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি ইজ মোর রিলেটেড টু লুধিয়ানা? লুধিয়ানাতে কোন ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি আছে? অবভিয়াসলি অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, উলেন টেক্সটাইল, উলের বস্ত্র জন্য লুধিয়ানা বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? আর এর সঠিক উত্তর আশা করি তোমরা সবাই জানো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাটে। আর গুজরাটের পরে কোন স্টেট রয়েছে? তো গুজরাটের পরে যে স্টেটটা রয়েছে সেটার নাম হচ্ছে আন্ধ্রপ্রদেশ। দেখো বি অপশনেই রয়েছে এটা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অন উইচ রিভার দ্য সিটি অফ শ্রীনগর ইজ লোকেটেড? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুব সোজা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঝেলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মৈথান ড্যাম ইজ লোকেটেড ইন উইচ স্টেট? তো মৈথান ড্যামটা ঝাড়খণ্ডে রয়েছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া ইজ? দক্ষিণ ভারতের লংগেস্ট রিভার কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোদাবরী। অন উইচ মাউন্টেন রেঞ্জ ইজ সিয়াচিন গ্লেশিয়ার লোকেটেড? সিয়াচিন গ্লেশিয়ার কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত? খুবই ইজি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, কারাকোরাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিহু ইজ দ্য ফেস্টিভ্যাল অফ? বিহু কোন রাজ্যের ফেস্টিভ্যাল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ ইজ? এটা কোনো প্রশ্নই হলো না, উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি জিজ্ঞেস করেছে শুধুমাত্র। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন, গোল্ড ইজ প্রডিউসড ইন? তোমরা সবাই কেজিএফ মুভি দেখেছো, কেজিএফ এর ফুল ফর্ম কি? কোলার গোল্ড ফিল্ড, তাই তো? তাহলে গোল্ড সব থেকে বেশি প্রডিউসড কোথায় হচ্ছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, কোলারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া। দেখো প্রশ্নটা রিপিট হয়েছে কোনো না কোনো বছরে, তার জন্য এখানেও দুবার আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটাকে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, গোদাবরী। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মৈথান ড্যাম ইজ অন দ্য রিভার? সেখানে একটু আগে জিজ্ঞেস করেছিল যে মৈথান ড্যামটি কোন রাজ্যে অবস্থিত, এখন জিজ্ঞেস করছে কোন নদীর উপর অবস্থিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বারাকার নদীর উপরে মৈথান ড্যামটা রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কন্যাকুমারী ইজ ইন? কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? অবভিয়াসলি অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, তামিলনাড়ুতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাবি ক্রপ আর হারভেস্টেড ইন? রাবি ক্রপকে আমরা কোন সময় হারভেস্ট করি বা কোন সময় কাটি, সেটাকে জমি থেকে তুলে আনি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মার্চ আর এপ্রিলের দিকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রণথাম্বোর রিজার্ভড ফরেস্ট ইজ লোকেটেড ইন? রণথাম্বোর রিজার্ভ ফরেস্ট কোথায় অবস্থিত? অবভিয়াসলি অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, রাজস্থানে। নেক্সট প্রশ্ন, ভিলাই গেটস কোল ফ্রম? ভিলাই ইস্পাত কারখানা কয়লা কোথায় থেকে পায়? এটাই জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোরবাতে। কোরবা কোথায় আছে? কোরবা হচ্ছে তোমার ছত্তিশগড়েই। আর ভিলাইটা কোথায়? ভিলাইটাও হচ্ছে ছত্তিশগড়ে। প্রশ্ন এখানে এটাও জিজ্ঞেস করতে পারে যে ভিলাই কোথায় থেকে আয়রন ওরস পায়? তো সেটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ তে, যেটা লেখা রয়েছে দিল্লি রাজহারা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই যে ভিলাই শুধুমাত্র কিন্তু কোরবা থেকেই কয়লা আনায় তা না, কিছুটা কয়লা কিন্তু ঝাড়খণ্ড থেকেও আনানো হয়। তো অপশনে যেহেতু কোরবা লিখেছে তো আমরা ওটাকেই মার্ক করলাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস হ্যাজ টাইগার প্রজেক্ট? সবকটা বাংলাতেই রয়েছে, যা নাম দিয়েছে, গিরটা শুধুমাত্র গুজরাতে আছে। তো টাইগার প্রজেক্ট কোথায় অবস্থিত এটা জিজ্ঞেস করছে, আর অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, বাক্সাতে, যেটা রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তাই তো, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, জাস্কার রেঞ্জ ইজ ফর্মড অফ? প্রশ্নে বলা হচ্ছে যে জাস্কার রেঞ্জটা কি দিয়ে তৈরি, কোন রকমের পাথর দিয়ে, এটাই জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা দিয়ে তৈরি এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সিডল পিক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আন্ডামান নিকোবর আইল্যান্ড লোকেটেড ইন? প্রশ্নে বলা হচ্ছে যে আন্ডামান নিকোবরের সব থেকে উঁচু যেটা পিক রয়েছে সেটা হচ্ছে স্যাডল পিক। তো এই স্যাডল পিকটা কোথায় অবস্থিত? আন্ডামান নিকোবরের কোন পোর্শনে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নর্দার্ন আন্ডামান, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হিমালয়ান রেঞ্জেস স্ট্রেচ ফ্রম ওয়েস্ট টু ইস্ট ফর? মানে কত কিলোমিটারে স্ট্রেচ করছে হিমালয়ান রেঞ্জ পশ্চিম থেকে পূর্বর দিকে, এটা জিজ্ঞেস করেছে।
তো এখানে সবকটা কিলোমিটারে দিয়েছে। এবার কনফিউশন কোথায় ক্রিয়েট হবে আমি তোমাকে বলছি। মাইলে যদি দেখি আমরা, তো মাইলে 1550 মাইল, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট ওর। যখন আমরা 1550 মাইলকে আমরা কিলোমিটারে কনভার্ট করি, তখন কিন্তু সেটা 2494.4 এরকম একটা কিছু দাঁড়ায়। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে তুমি যদি 2400 কিলোমিটার করে আসো, তো সেটাকেও অনেক এক্সামে ঠিক ধরে নিচ্ছে, কিন্তু আমরা যেটা বইয়ে পড়েছি সেটা রয়েছে 2500 কিলোমিটার। তো অবভিয়াসলি কখনো যদি চ্যালেঞ্জ করতে হয়, তো আমরা সেই স্ট্যান্ডার্ড বই বা এনসিআরটি বইকে দেখিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। তো তার জন্য কিন্তু আমরা এই 2500 কিলোমিটারকে মার্ক করলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য অ্যাভারেজ প্রেশার ওভার দ্য আর্থ সারফেস অ্যাট সি লেভেল ইজ। অ্যাভারেজ প্রেশার কি আছে আর্থ সারফেসের উপরে, এটা জিজ্ঞেস করেছে। তো এটা মুখস্থ ছাড়া আর কিচ্ছু এর উপায় নেই। আর এর সঠিক উত্তর হবে অপশন এ, 1013.25 এমবি। এখানে এমবি বলতে কিন্তু ইন্টারনেটের এমবি না, এটা মিলিবার বোঝাচ্ছে। ঠিক আছে, 1013.25 মিলিবার। নেক্সট, আর এটাই কিন্তু আজকের লাস্ট প্রশ্ন। দ্য অ্যাভারেজ এলিভেশন অফ পেনিনসুলার প্লেটিউ অফ ইন্ডিয়া ইজ। অ্যাভারেজ এলিভেশন চেয়েছে, অ্যাভারেজ উচ্চতা চেয়েছে কার? পেনিনসুলার প্লেটিউ অফ ইন্ডিয়ার, মানে পেনিনসুলার ইন্ডিয়া বা সাদার্ন ইন্ডিয়ার বা ডেক্কান ইন্ডিয়ার অ্যাভারেজ এলিভেশন চেয়েছে। আর সেটা কত? সেটা হয়ে যাবে 600 থেকে 900 মিটার। অপশন এ হয়ে যাবে কারেক্ট। আজকে দেখো আমরা 62টা প্রশ্ন এসেছিল 2004 থেকে 2019 পর্যন্ত, আর আমরা সবকটা প্রশ্নই করলাম। তো জিওগ্রাফির পরে আমরা দেখবো নেক্সট কোন সাবজেক্টটা করছি, কালকে সেটার ক্লাস হবে। চেষ্টা থাকবে যে জিকের কোশ্চেন্সগুলো এক জায়গায় জমা করে সেগুলো আমরা সলভ করে নিই। তো কেমন ধরনের জিকে আসে সেটাও কিন্তু আমরা একটু দেখে নেব। ঠিক আছে, কারোর যদি কোনো কোয়েরি থাকে বা কোনো ডাউট থাকে, অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। আর বলবো যে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস অ্যান্ড নিউ জব আপডেটসের নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।